ইলেভেন ফিজিক্সের ছাত্রছাত্রী যারা ফিজিক্স নিয়ে খুব ভয় পাও তাদের ভয় নিশ্চয়ইভাবে দূর হয়ে যাবে। সিলেবাস কমপ্লিট হয়নি তাহলে রিভিশন করবে কিভাবে? তো তাদের দেখা গেছে মক টেস্ট দিচ্ছে বাট সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, নিউমেরিক্যালসগুলো ভুল আসছে। চলো ক্লাস 11-এর ছাত্রছাত্রী সেমিস্টার 1 তোমাদের এই প্রবলেমগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই প্রবলেমগুলোর সলিউশন কিভাবে করা যেতে পারে? প্রথম কথা হলো পরীক্ষার হাতে মাত্র একটা মাস, আর এই একটা মাস কিভাবে তুমি পড়বে, কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে হয় এটা নিয়ে নিশ্চয়ই তুমি চিন্তায় আছো। আর যদি এটা নিয়ে চিন্তায় থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওটা দেখলে যে কি সমস্যায় এক মাসে তোমার পড়তে পারে, কি সমস্যায় তুমি ফেস করতে পারো এবং কিভাবে এগুলোকে ওভারকাম করতে হবে, আর কিভাবে এক মাস স্মার্টলি পড়ে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে, সেটাই আজকে আমি আলোচনা করব। তো সেমিস্টার 1-এর স্টুডেন্টগুলোকে সবাইকে বলছি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আজকের ভিডিওটাতে ব্যাপকভাবে তোমরা উপকৃত হবে এবং ক্লাস 11 ফিজিক্সের ছাত্রছাত্রী যারা ফিজিক্স নিয়ে খুব ভয় পাও তাদের ভয় নিশ্চয়ইভাবে দূর হয়ে যাবে। তো চলো আমরা চলে আসি। জেনারেলি অধিকাংশ ক্যাটাগরি অফ স্টুডেন্ট কিছু সমস্যা ফেস করে। কি সমস্যা ফেস করে? এই টাইমে তারা ফেস করতে পারে যে তাদের সিলেবাস কমপ্লিট হয়নি, তাহলে রিভিশন করবে কিভাবে? তো সিলেবাস কমপ্লিট হয়েছে, দুটো ক্যাটাগরি হতে পারে, সিলেবাস কমপ্লিট হয়নি তো রিভিশন করবে কিভাবে, আবার হতে পারে সিলেবাস কমপ্লিট হয়েছে কিন্তু রিভিশন কিভাবে করবে। ঠিক আছে, আবার কিছু দেখা গেছে সিলেবাস কমপ্লিট বাট রিভিশন কিভাবে দেবো সেটা সে জানে না। আবার দেখা গেছে যে অনেকে সব কিছুই কমপ্লিট হয়েছে, মোটামুটি কিছু রিভিশন দিচ্ছে কিন্তু তাদের দেখা গেছে মক টেস্ট দিচ্ছে বাট সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, নিউমেরিক্যালসগুলো ভুল আসছে। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে অধিকাংশ ছেলেমেয়ের একটা জায়গাতে প্রবলেম হয় যে নিউমেরিক্যালসে খুব প্রবলেম হচ্ছে। ভাই নিউমেরিক্যালসে আমাদের অসুবিধাটা হচ্ছে। তো আজকের ভিডিও যদি দেখতে পারো তাহলে সব প্রবলেমগুলো তোমার নিয়ে আলোচনা করতে পারি আমি। তো দেখো এখানে বলা আছে যে পাস করবো কিভাবে, এটা আবার কাদের প্রবলেম? এই প্রবলেম অনেকের হয়, সবাই এই চিন্তায় আছে এখন পাস করবো কিভাবে স্যার, এইটুকু বলে দিন। তাহলে আজকের ভিডিও দেখো, তোমরা সবগুলো ক্লিয়ার হবে। তো এই জন্য তুমি আলটিমেটলি কি হচ্ছে, এত প্রবলেম যখন ফেস করছো আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ তুমি কনফিডেন্স পাচ্ছ না, কনফিডেন্স হারিয়ে ফেলেছো। তো আজকের ভিডিও দেখলে নিশ্চয়ই তুমি কনফিডেন্স পাবে। চলো ক্লাস 11-এর ছাত্রছাত্রী সেমিস্টার 1 তোমাদের এই প্রবলেমগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই প্রবলেমগুলোর সলিউশন কিভাবে করা যেতে পারে? প্রথম কথা হলো যাদের অল্প সিলেবাস বাকি আছে তারা নেক্সট 10 ডে টার্গেট নাও, নেক্সট 10 দিনে তুমি সেগুলো কভার করবে, তার জন্য খুব স্ট্রিক্ট হয়ে যাও। আর যাদের পুরো বেশি সিলেবাস বাকি আছে তারা টার্গেট নাও যে নেক্সট 20 ডেজ, পরের 20 দিন তুমি ফুল ডেডিকেটেড দিয়ে পড়বে এবং তোমার সিলেবাসটা কমপ্লিট করবে। আবার যারা একেবারে অনেকটাই বাকি আছে তারা একটা জিনিস করতে পারো, পুরো সিলেবাস কমপ্লিট করার দরকার নেই, তুমি চেষ্টা করো 70% সিলেবাস কমপ্লিট করবে। 70% সিলেবাস কমপ্লিট করে তুমি কি করবে, ভালো মার্কস তোলা যায়। দেখা গেছে যারা ফুল সিলেবাস খারাপভাবে পড়েছে, খুব ভালো স্ট্রিক্টলি পড়েনি, অথচ কিছু ছেলে মেয়ে যারা 70% 60% সিলেবাস কমপ্লিট করেছে বাট গুছিয়ে পড়েছে, তারা কিন্তু ভালো মার্কস পেতে পারে। তাই যদি সময় না থাকে তাহলে 70% সিলেবাস কমপ্লিট করতে পারো। আচ্ছা, এই গেল সিলেবাস কমপ্লিট না হওয়ার যে চাপ, সেটা নিয়ে সলিউশন। নেক্সট সলিউশনে আমি যাব যে ভাই সিলেবাস স্যার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি বলুন রিভিশন কিভাবে দেব। তো রিভিশন দেওয়ার দুটো টেকনিক হতে পারে, হয় তুমি স্মার্টলি রিভিশন দেবে, না হয় নর্মাল রিভিশন দেবে। তো আমি বলবো নর্মাল রিভিশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ অধিকাংশ ছেলেমেয়েরাই নর্মাল রিভিশন দেয় আর নর্মাল রিভিশন দিয়েই তারা ফাঁসে। তাই তোমাকে আজকে শেখাবো কীভাবে স্মার্টলি রিভিশন দিতে হয়। আচ্ছা, রিভিশন স্যার দেওয়া হলো, রিভিশন যখন দিচ্ছি হতে পারে সেটা তুমি চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছ বা ইউনিট ওয়াইজ দিচ্ছ, তো তার সাথে সাথে তোমাকে মক টেস্ট দিতে হবে। তো 3টে মক টেস্ট তার জন্য আমরা অ্যারেঞ্জ করেছি। এই 3টে মক টেস্ট তোমরা পাবে এই কুরুক্ষেত্র সেকশনে 3টে ফুল সিলেবাস মক টেস্ট তোমরা পাবে ক্লাস 11 সেমিস্টার 1-এর ছাত্রছাত্রীরা। ফিজিক্সে পাবে, কেমিস্ট্রিতে পাবে, বায়োলজিতে পাবে, সমস্ত সাবজেক্টে তুমি পাবে, ম্যাথামেটিক্সে পাবে। ঠিক আছে, নেক্সট চলো। যদি তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেল বাট কি প্রবলেম হচ্ছে, এবারে প্রবলেম হচ্ছে যে লিখে পড়তে হবে, আমাকে খুব অ্যাকুরেটলি সুন্দরভাবে গুছিয়ে পড়তে হবে, কনসেপ্টে ঘাটতি থাকলে হবে না, না হলে সিলি মিস্টেক হয়ে যাবে, নিউমেরিক্যালসগুলো ভুল আসবে, এমসিকিউতে ভুল টিক দিয়ে চলে আসবে। ঠিক আছে, এবারে আমি একটা তোমাকে ট্রিপ শেখাবো যে নিউমেরিক্যালসে কীভাবে স্ট্রং হওয়া যায়। নিউমেরিক্যালসে স্ট্রং হওয়ার জন্য 3টে পদ্ধতি মাথায় রাখতে হবে, 3 টেকনিক। ফার্স্ট টেকনিক হলো নিউমেরিক্যালটা গুছিয়ে পড়ো, কি ভ্যালু দেওয়া রয়েছে সেগুলো তুমি নোট ডাউন করো গিভেন ভ্যালু হিসাবে, এবং কোন ভ্যালুটা তোমাকে বের করতে হবে, কোনটা কোশ্চেনে বের করতে হবে সেটাকে তুমি জিজ্ঞাসা চিহ্ন দাও। দেন তুমি ভাবো যে যেটা তোমাকে বের করতে বলেছে তার রিলেটেড
কোনো ফর্মুলা তোমার মনে আছে কিনা বা ওই কনসেপ্টটা তোমার মনে আছে কিনা সেই ফর্মুলাটা তুমি লেখো, লিখে তারপরে সলভ করবে। তো প্রথম গেল নিউমেরিক্যালস ভালো করে পড়ো, পড়ে সেগুলো গিভেন ডাটাগুলো নোট ডাউন করো, কোনটা তোমাকে বের করতে বলেছে সেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তার রিলেটেড সেকেন্ডে তুমি তার রিলেটেড কি ফর্মুলা বা থিওরি আছে সেটা মনে করার চেষ্টা করো। থার্ড অপশানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের সময় সবসময় খেয়াল রাখবে যেন সিস্টেম অফ ইউনিটগুলো এসআই থাকলে সবগুলোকে এসআইতে কনভার্ট করো, সিজিএস থাকলে সবগুলোতে সিজিএসে কনভার্ট করো, একই একক পদ্ধতিতে নিয়ে এসো। তাহলে কি হবে, উত্তরটা তোমার অ্যাকুরেট আসবে, হয় সেটা সিজিএসে না হয় এসআইতে আসবে। এবং সবসময় থার্ড স্টেপে ক্যালকুলেশনের সময় খেয়াল রাখবে ক্যালকুলেশন খুব স্মুথলি যাতে করা যায়। এবারে তোমাদের পরীক্ষাগুলোতে গণক যন্ত্র বা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তাহলে কীভাবে ক্যালকুলেশন করবে? ধরো তোমাকে পয়েন্টের কোনো অ্যাকুরেট ভ্যালু আসলো, পয়েন্টের কোনো রকম ভ্যালু আসলো, তার এস সিমিলার 79 যদি থাকে তুমি 80 ধরে নাও, ধরে নিয়ে ক্যালকুলেট করো এবং তার সিমিলার যে অ্যান্সারটা এসছে সেটাতে টিক দাও। এভাবে ক্যালকুলেটর ছাড়া তোমাকে প্র্যাকটিস করতে হবে, তার জন্য কন্টিনিউয়াস প্র্যাকটিস করো। যে 1 মাস সময় বাকি আছে সেই 1 মাসে কন্টিনিউয়াস প্র্যাকটিস করো। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে যারা কোশ্চেন ব্যাংক সলভ করেনি তারা কিন্তু এখন কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। এই সময়ে কীভাবে করবে? তারা চেষ্টা করবে প্রত্যেকটা ইউনিট বা টপিক তুমি প্রত্যেকটা ইউনিট বা চ্যাপ্টার তুমি পড়লে সেই চ্যাপ্টার পড়ার সাথে সাথে তুমি সেই চ্যাপ্টার বা ইউনিটগুলোর স্পেসিফিক ধরে ধরে কোশ্চেন ব্যাংক সলভ করে নেবে এবং তার সাথে তাহলে তোমার ইউনিট ওয়াইজ রিভিশন হয়ে গেল, প্লাস তোমাকে কোশ্চেন ব্যাংক সলভও হয়ে গেল। এটা তুমি করতে পারো। নেক্সট চলো, দুটো মাস্টারপিস তোমাদের জন্য আসতে চলেছে। ওয়ান মাস্টারপিস ইজ সাজেশন অ্যান্ড সেকেন্ড মাস্টারপিস ইজ ম্যারাথন। দিস ইজ কল আল্ট্রা ম্যারাথন। সাজেশনের উপরে আমি তোমাকে একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম, তুমি কি সাজেশন চাও? তোমরা যদি সাজেশন চাও তো ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা লিখবে হ্যাঁ সাজেশন চাই। সাজেশন দেওয়া এবারের জন্য দেওয়া যেতে পারে, কারণ অধিকাংশ স্কুলের কোশ্চেন করবে কি, বোর্ড তো কোশ্চেন করবে না, স্কুলের টিচাররা কোশ্চেন করবে। তো স্কুলের টিচাররা বেশি খাটে না, তারা চেষ্টা করে কি কোশ্চেনগুলো করার কোশ্চেন ব্যাংক থেকে অথবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বা বইয়ের পিছনের কোশ্চেনগুলো থেকে। তো এইগুলো তোমাকে ফলো করতে হয়, তার জন্য কিছু সাজেস্টিভ কোশ্চেন আমরা সাজেস্ট করতে পারি। সেই জন্য তুমি চাইলে তোমাকে আমরা সাজেশন দিতে পারি, এবং তুমি যদি চাও সাজেশনের অ্যান্সার চাবে ভিডিও আকারে, তাহলে সেটাও আমরা লাইভে দিতে পারি। সেই জন্য আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন রাখলাম, তুমি কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অধিকাংশ ছেলেমেয়ে যদি চায় তাহলে আমরা এটা দেবো, কিন্তু ছেলেমেয়েরা চাক বা না চাক এটা আমরা দেবো। আলট্রা ম্যারাথন এটা আমাদের আসবে। আলট্রা ম্যারাথন এটা হলো আমাদের ভয়ঙ্কর একটা ম্যারাথন। এই ম্যারাথনে আমরা কি করি, এই ম্যারাথনে পুরো ডিটেলসে আমরা পুরো সিলেবাসের টপিকগুলো গুছিয়ে করিয়ে দিই, তার সাথে কোশ্চেনগুলোও করিয়ে দিই। তো এইখানে কি হবে, এই আলট্রা ম্যারাথন করলে 80% কোশ্চেন এখান থেকে আসবে। সেমিস্টারের ছাত্রছাত্রীরা 80% কোশ্চেন এখান থেকে আসবে। আচ্ছা, আমাদের আলট্রা ম্যারাথন কবে? আলট্রা ম্যারাথন এটা তো ক্লাস 12-এর 28 তারিখে শুরু হবে, ক্লাস 11-এর আর একটু পরে হবে। ক্লাস 11-এর আলট্রা ম্যারাথন হবে 3 তারিখে সেপ্টেম্বর মাসের 3 তারিখ বিকেল 5টা থেকে শুরু হবে, রাত 1টা পর্যন্ত চলবে। বিকেল 5টা থেকে শুরু হবে, রাত 1টা পর্যন্ত চলবে। তাহলে 7, 5, 12, 8 ঘন্টা মতো ম্যারাথন হবে। এই ম্যারাথনে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে থিওরিগুলো শর্টে পড়িয়ে তার এমসিকিউগুলো করিয়ে দেবো, ঠিক আছে? যাতে একদম গোটাভাবে রেডি হতে পারো তুমি, ঠিক আছে? এরপরে চলো, এবারে আমি আসি সমস্ত ক্যাটাগরি অফ স্টুডেন্ট কি ফলো করা উচিত তাদের পড়ার সময়। তাদের ফলো করা উচিত এই মেথডটা, এটাকে আমরা বলি আরপিএম মেথড। আর ফর রিড স্মার্টলি পড়তে হবে, হযবরলভাবে পুরো ডিটেলসে পড়ে পাগল করলে হবে না, ঠিক আছে? প্রথমবার যখন তুমি পড়বে তখন ডিটেলসে পড়বে, সেকেন্ডবার যখন তুমি পড়বে তুমি আন্ডারলাইন করেছিল যে যে জায়গাগুলো সেইগুলো তুমি পড়বে, বা প্রথমবার ডিটেলসে পড়ার পরে তুমি কোশ্চেন প্র্যাকটিস করেছো এবং তোমার মনে আছে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, তো সেকেন্ডবার রিভিশন দেওয়ার সময় সেইগুলোই শুধু পড়বে। আর থার্ডবার কি করবে, থার্ডবার যেগুলো তুমি একদম ভুলে যেতে পারো সেগুলোই শুধু পড়বে, বাকিগুলো অ্যাভয়েড করবে। দেখবে পরীক্ষার হলে সব কিছুই তুমি গুছিয়ে করে দিয়ে আসতে পারছো। সেই জন্য স্মার্টলি এভাবে স্টাডি করতে হবে, স্মার্টলি রিডিং তোমাকে প্রয়োজন। দেন তোমাকে কি প্র্যাকটিস অন, স্মার্টলি রিডিং করলে তো হবে না, প্র্যাকটিস অন। প্র্যাকটিস কীভাবে হবে, প্র্যাকটিস মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস হবে মক টেস্ট দিতে। আচ্ছা, তো এই জন্য প্র্যাকটিস অনের পরের স্টেপ থাকছে কীভাবে প্র্যাকটিস হবে, ভাই মক টেস্ট হবে। তো প্র্যাকটিসের জন্য তুমি কিছু সিলেক্টেড পিওইকিউ করতে পারো যেগুলো পরীক্ষাতে আসে, বা কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস করতে পারো, ঠিক আছে? যেগুলো আমরা সাজেশন সেকশনে আলোচনা করব। এরপরে যদি মক টেস্টের জায়গাতে আসি, মক টেস্টে তোমাকে দুভাবে দেওয়া যেতে পারে মক টেস্ট। কেউ চাইলে ইউনিট ওয়াইজ মক টেস্ট দেবে, যখন ইউনিট ওয়াইজ রিভিশন দেবে তার সাথে সাথে ইউনিট ওয়াইজ মক টেস্ট দেবে, অথবা ফুল মক টেস্ট শেষে দিতে হবে। ইউনিট মক টেস্ট দেওয়ার পরেও ফুল মক টেস্ট শেষে দিতে হবে, অন্তত 3টে মক টেস্ট শেষে দিতে হবে। আচ্ছা, এই গেল আরপিএম মেথড। সমস্ত ক্যাটাগরি অফ স্টুডেন্টদের বলছি এই মেথড ফলো করে পড়াশোনা করো, এই 1 মাস নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে।
আচ্ছা, এবারে তোমাকে একটা স্টাডি প্ল্যানিং এর কথা বলি, যেটার জন্য তুমি ওয়েট করছিলে যে একটা স্টাডি প্ল্যানিং যদি আমাদের দেওয়া যেত খুব ভালো হতো। স্টাডি প্ল্যানিংটা কি হবে? প্রথমে তুমি হার্ড চ্যালেঞ্জ নিয়ে নাও যে 1 মাস আমি পড়বো, এই 1 মাস আমিই পড়বো আর অন্য কেউ পড়বে না, আমি পড়বো, আদা জল খেয়ে পড়বো, ঘর দরজা দিয়ে পড়বো, আর কেউ আমাকে আসতে পারবে না। চারিদিকের পরিবার পরিচ্ছন্নের যারা আছে শুধু প্রয়োজনীয় ছাড়া কারোর সাথে কথা বলার দরকার নেই, ঘরে দরজা দিয়ে আদা জল খেয়ে শুধুই পড়াশোনা করবো 1 মাস, কারণ তারপরে আমি অনেক ঘুরতে পারি, কিন্তু 1 মাস আমি পড়বো। তো অ্যাকসেপ্ট এ 1 মান্থ হার্ড চ্যালেঞ্জ, একটা 1 মাসের হার্ড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। দেন তুমি চলে এসো মিনিমাম 9 আওয়ার স্টাডি শিফটে এসো, মিনিমাম 9 আওয়ার, 9 ঘন্টা তো মিনিমাম তোমাকে পড়তে হবে। তার জন্য আমি তোমার জন্য 4টে শিফট রেডি করে দিয়েছি। 4টে শিফট, কী কী শিফট? একটা হলো মর্নিং শিফট, যেটা হলো 7টা থেকে 10টা, হ্যাঁ সবার জন্য 7টা থেকে ধরছি, বেশি সকালে যাচ্ছি না। তারপরে দুপুরের শিফট, সেটা হলো 11টা থেকে 12:30, 11টা থেকে 12:30, এবং সেইখানে থাকবে মক টেস্ট, যারা স্কুল যাবে তাদের জন্য এটা কাটা, ঠিক আছে? তারপরে আফটারনুন শিফট 2টো থেকে 2:40, ঠিক আছে? এখানে চলবে র্যাপিড রিকলিং, তুমি যেগুলো পড়ছো সেগুলো স্মরণ করো, এটা খুব প্রয়োজনীয়, ঠিক আছে? এই সেকশানে মক টেস্ট থাকছে, এই সেকশানে রিকলিং থাকছে, এখানে মেন পড়াশোনা থাকছে সকালের শিফটে। তারপরে নাইটের শিফট 6:30 থেকে 10:30, ঠিক আছে? এখানে কি হবে? এখানেও মেন পড়াশোনা হবে, তাহলে মেন পড়াশোনা সকালে আর রাতে। আর তারপরে 11:30 থেকে 11:30 1 ঘন্টা আবার রিকলিং করে নেবে, এবং লিখে লিখে রিকলিং করবে, করে তারপরে তুমি ঘুমাবে। এইটা হলো তোমার বেস্ট স্টাডি হ্যাকস, ঠিক আছে? যদি এই দুটো সেকশনকে আরও অসুবিধা হয় স্কুল যাওয়ার জন্য, তাহলে এইটাকে তোমরা শর্টে অন্য জায়গায় ইউজ করতে পারবে, মক টেস্ট হিসেবে, বা হলিডেগুলোতে মক টেস্ট ব্যবহার করতে পারো, মক টেস্টগুলো দিতে পারো হলিডেগুলোতে, ছুটির দিনগুলোতে। আচ্ছা, প্রত্যেক দিন প্রত্যেক সাবজেক্ট অল্প অল্প করে পড়তে পারো, এটা একটা অপশান হতে পারে। অথবা এটা একটা অপশান হতে পারে যে লং টাইম নিয়ে একটা ইউনিট শেষ করলে, এমন হতে পারে প্রত্যেক দিন কন্টিনিউ তুমি ফিজিক্স পড়ছো 2 ঘন্টা 1 ঘন্টা করে, অথবা তুমি 3 দিন পর 2 দিন পর পর পড়ছো, বাট লম্বা সময় নিয়ে পড়ছো, 3 ঘন্টা 4 ঘন্টা পড়ে একটা টপিক বা একটা চ্যাপ্টার শেষ করছো। এভাবে তুমি পড়তে পারো, দুটো টেকনিক ইউজ করতে পারো, যে প্রত্যেক দিন অল্প অল্প করে পড়লে, বা একটা বেশি সময় ধরে সপ্তাহে ডেলি পড়লে না, বাট বেশি সময় ধরে যখনই পড়লে পড়ে নিলে, এভাবে তুমি করতে পারো। তো এইগুলো যখন মেনটেন করবে আলটিমেটলি দেখবে তোমাদের রেজাল্ট আসবে। তো আজকের স্টাডিটা ছিল এটাই, আজকের স্ট্র্যাটেজি ছিল এটাই। এই স্ট্র্যাটেজি আমি যেগুলো বললাম, যে নিয়মগুলো কারণগুলো বললাম, সবগুলো তোমরা ফলো করো, এবং 1 মাসের একটা হার্ড চ্যালেঞ্জ নিয়ে নাও। 1 মাসের হার্ড চ্যালেঞ্জ নিয়ে যদি ব্যাকলগ থাকে, সিলেবাস কমপ্লিট না হয়, সিলেবাস কমপ্লিট করো চ্যালেঞ্জ নিয়ে। তারপরে যে যে টেকনিকগুলো ইউজ করতে বললাম সেগুলো তুমি পড়াশোনার সময় সবসময় খেয়াল রাখবে, এবং আলটিমেটলি দেখবে তোমরা ভয়ঙ্করভাবে ভালো রেজাল্ট করতে পারবে। এবং সবাইকে রিকোয়েস্ট করবো, সাজেশন যদি আসে সাজেশন ফলো করো, এবং তার সাথে সাথে আল্ট্রা ম্যারাথনকে সবাই তোমাদের থাকতে হবে। এই আল্ট্রা ম্যারাথনে আমরা ব্যাপকভাবে তোমাকে হেল্প করবো, এবং আলটিমেটলি দেখবে তোমার রেজাল্ট ভালো হবেই। তো এসওই বাংলার পাশে থাকো, এসওই বাংলার সাথে থাকো, নিশ্চয়ই দিন শেষে রেজাল্ট তোমার ভালো হবে, এবং আমরা এভাবেই তোমার পাশে থাকবো। সেই জন্য তোমাকে রিকোয়েস্ট রইল, ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দাও, এবং তোমার বন্ধু বান্ধবী থেকে শুরু করে যারাই আছে তাদেরকে মোটিভেট করো যে এই শেষ 1 মাস চলো আমরা সবাই মন দিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তো বাংলা শিখবে, বাংলা জিতবে, এবং বাংলা রুকেগা নেই না ঝুঁকেগা নেই। এসওই বাংলা জিন্দাবাদ। চলো দেখা হবে পরের কোনো লাইভে অথবা আল্ট্রা ম্যারাথনে।